তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:10। কত জল, গঙ্গা গঙ্গা। টানেলের মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে হোটেলের অন্য করিডোর থেকে ভিউ। তো এখন আমরা পৌঁছেছি মান্ডালা টপ। লেখা রয়েছে ওয়েলকাম টু টাওয়াং। প্রবেশ করছি। আর মনস্টার এন্ট্রি নেওয়ার জন্য চলতে হবে ভিতরে। গুড মর্নিং ফ্রম জলদামারা। এমন এক জায়গায় হোটেলটা নিয়েছিলাম গতকাল রাতে। তো আগে বলে রাখি, গতকাল রাতে খুব একটা ভিডিও করা হয়নি, কারণ অনেকটা ডিস্টেন্স কভার করার ছিল, তাই ভিডিও বন্ধ করে সোজাসুজি গাইড আনছিলাম। আর আমরা এখন রয়েছি এই তোমার শিলিগুড়ি থেকে আসামের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে। সেই রাস্তাটার পাশে একটা হোমস্টে নিয়েছি, ত্রিনয়নী হোমস্টে। হোমস্টেটা খুবই জঘন্য। যাই হোক, হাসিমারা 10 কিলোমিটার আর গুয়াহাটি 25 কিলোমিটার এখান থেকে। তো এই হোটেলটা নিয়েছিলাম। অনুগ্রহপূর্বক কেউ এই হোটেলে এসো না। আচ্ছা, গাড়িগুলো রয়েছে। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে জলদাপাড়ার এই হোমস্টে থেকে আমরা সোজা চলে যাব লাভার দিকে। অর্থাৎ আজকে আমাদের স্টে হবে লাভা, আগামীকাল এবং পরশু থাকবো দুদিন লাভাতে থেকে আমরা বেরিয়ে যাবো, এই পর্যন্ত প্ল্যান রয়েছে। আর এখন বাজে সকাল 10:30। আর গরম আছে এখানে গরম আছে, ঘামছি। গতকাল ভোরবেলা বমডিলায় ছিলাম, সেই ভোরবেলা ঠান্ডা থেকে হঠাৎ করে এই গরম, এখন যেন অস্বস্তি লাগছে। তখন একটা সময় ঠান্ডাটা অস্বস্তিকর হয়ে উঠেছিল, এখন গরমটা যেন বেশি অস্বস্তিকর লাগছে। তো চল যাই হোক, সহ্য করে নিতে হবে, কারণ আমরা আজকে বিকেলের মতো আবার লাভাল চলে যাবো, আবার সেই ঠান্ডার যে অনুভূতি সেটা পাবো। আর মালপত্র প্যাকিং চলছে, সব লোডিং হয়ে গেলে এখান থেকে সোজা বেরোবো। আগে যাবো শামসি থেকে আগে পেট্রোলটা নেবো, মানে ভুটান বর্ডার, ওখানে পেট্রোলটা নেবো, কারণ ওখানে 62 টাকা 50 পয়সা পার লিটার পেট্রোল নিয়ে সোজা বেরিয়ে ওখান থেকে লাভা। ব্রিজ ভেঙেছিল। যাই হোক, জলদাপাড়ার পরে এই ব্রিজটা সম্ভবত নিচে জল শুকিয়ে গেছে। এই যে বাদিকে, এই দেখো, দেখতে পাচ্ছ এটা ডাউন হয়ে গেছে, ব্রিজ ভেঙে গেছে। এই রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছিল, এখন কাজ হচ্ছে। আর যাওয়ার কোনো অসুবিধা নেই। না, বেরিয়ে গেছে। আর আমাদের তো আসতে হবে না শোনা এই রাস্তায়। না, আরে যাওয়ার সময় বলছি। হ্যাঁ, না বেরিয়ে পড়েছি আর কি। এটাই কি সেই হলং নাকি? না, ধুপগুড়ির মধ্যে আছে। যাবে না কেন? সবাই যাবে, অবশ্যই। কি সম্ভব? তুমি যাও না। হ্যাঁ, ঠিক আছে। चले एकदम बॉर्डर के सामने। ये रूट है आप लोगों के लिए मेडिमा के लिए बताओ। वो तो पता नहीं हमको, हम तो पहली बार आए हैं। वो परमिट हो गया है, एंट्री हो गया है सर। हो गया तो लाइन बाय लाइन एंट्री करना है ना, ऐसे ओवरटेक करके जाओ। पूरा फैमिली का लोग वहाँ पे चले गए। हाँ, बंद भाई नहीं आपको बोले थे पैदल जाने की, गाड़ी गाड़ी का एंट्री भी करवाना। गाड़ी चेक करो, गाड़ी की एंट्री होगा तो लाइन बाय लाइन। बुट खोलो। এবার আস্তে আস্তে চলে যাবো। আগে ব্যাগ খোঁজো, তারপরে যাবো। তোমার
দেখতে পাচ্ছি মনে হচ্ছে। তুমি কি এন্ট্রি করে এলে? ये क्या क्या रखा आप लोगों ने? দরজা বন্ধ করো বাবা, এসি চলছে। जिसला है पेपर में कैसे क्या मिलेगा इसलिए व्यवस्था में देख के चलते हैं। हाँ, कोई बात नहीं। चलो अच्छा अच्छा পুরো দুটো বড় আবার দরজা আটকাও, দরজা আটকাও, দৌড় আটকাও, দরজা খোলা আমার। हाँ हाँ जा चलो চলো, পারমিশন হয়ে গেল, আর এবার উপরে চলে যাচ্ছি। এটা গেট দিয়ে। उधर से आओ। क्या है सामान? सामान खाने पीने का चीज है, कपड़ा है। লাইন আছে, লাইন कहाँ আছে। जाएगा? हाँ, घूमने जाएंगे, घूमने जाएंगे, हाँ? घूमने जाएंगे। क्या चीज? ये सिलेंडर। हाँ हाँ। তো ভুটানের মধ্যে আপাতত ঘুরে বেড়াচ্ছি আর পাম্প পেয়ে গেছি। এবার ওদিক দিয়ে ঢুকবো, দেখি অ্যালাইনমেন্ট করাবে তো এখানে করাক না, অ্যালাইনমেন্টটা তো প্রয়োজন নেই আর। ওনার ওদিক দিয়ে ঢুকি, দেখি এবার পেট্রোলটা দেয় কিনা। গাড়ির সব মুখ কোন দিয়ে করা? এন্ট্রি কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে সব ঢুকছে। ওই তো লাইন তো বেশি নেই, পেট্রোল মিলে গানা হয় তো 500 টাকা চার্জ ফাঁকা আছে। উফ, কপাল কপাল। কোথায় এই তো ওই এই তো এখানে কি আচ্ছা বাবু, ডিজেল। এখানে ডিজেল আজকে না আমরা একটু ঘুরে নিই। কোথায় কত ঘুরবে? দূর? বলে বলে হ্যালো, হ্যাঁ, কত দূর? এই কি মার্কেটের সামনে? এনে এটা দিয়ে মোচ ভালো করে মোচ। অনেকক্ষণ ধরেই লাইন দিয়ে রয়েছি আর অনেকগুলো গাড়ির পরে এখন আমার টার্ন আসবে। এটা হয়ে গেলে তখন মনে হয় সম্ভবত আমার গাড়িতে পেট্রোল দেবে। না, ওদিকে একটা গাড়ি আছে, ওইদিকে লাইন আছে, ফ্যামিলিদের ছেড়ে ওদিকে একটা গাড়ি দিয়ে তারপর আমারটায় দেবে। কি করছে কি এরা তো এই অনেকক্ষণ সময় লেগে গেল, 2 ঘন্টায় 1টা বাজে, ঘন্টা দিয়ে কোনো লেগে যাচ্ছে পেট্রোল ভরতে শুধু। তো এখন বাজে বেলা 2টো বাজে, হ্যাঁ আচান দেবো, 2টো বাজে 5 মিনিট। আর এখন মাঝ রাস্তায় ভুটান থেকে পেট্রোলটা ভরে নিলাম শামসি বর্ডার থেকে। তো পেট্রোল ভরে এখন যাচ্ছি লাভার দিকে। আর এখন চলছে দুপুরে খাওয়া দাওয়ার, খিচুড়ি, এর মধ্যে ঘি নিয়েছি আর আচার নিচ্ছি। কত টাকা হয়েছে তো এখন খেয়ে দিয়ে, হ্যাঁ 2টো বাজে 5 মিনিট বাকি। তো আসলে 2:15 মধ্যে আমরা বেরিয়ে পারবো লাভার দিকে। তো শামসি থেকে আমরা পেট্রোল ভরে এগোচ্ছিলাম আস্তে আস্তে আমাদের লাভার দিকে। তো চালসার আগে একটা ব্রিজ ভেঙে যাওয়াতে সেখান দিয়ে আমরা যেতে পারলাম না, আমাদেরকে আবার পিছনে বানারহাট পার করে এসে আবার একটা বাইপাস নিতে হলো। যে বাইপাসটা আমাদেরকে তুলবে, প্রথমে যাবে ধূপগুড়ি, তারপর লাটাগুড়ি, তারপর সেখান থেকে সোজা যাবে মালবাজার, তারপর মালবাজার থেকে আস্তে আস্তে গরু বাথান হয়ে আমরা চলে যাব লাভার দিকে। আর আপাতত এই একটা আনকমন রাস্তায় আমরা রয়েছি। রাস্তাটা অত্যাধিক সুন্দর, ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কষ্ট একটাই যে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, যার জন্য সময়টা ভালোই কনজিউম হচ্ছে। কারণ অলরেডি বেলা 3:05 বেজে গেছে, পৌঁছাতে আজকে রাত 8টা বাজতে পারে। বেলা 3:53 আর এখন সবে পৌঁছেছি ময়নাগুড়ি। 8 কিলোমিটার হচ্ছে বাজার বাজার। আর এখনো পর্যন্ত আমাদের লাটাগুড়ি পৌঁছাতে লাগবে হচ্ছে 21 কিলোমিটার। যতই চেষ্টা করি না যে সন্ধ্যেবেলা পাহাড়ে গাড়ি চালাবো না, তো সেই কোনো না কোনো কারণে ঠিক
মালবাজার আর 27 কিলোমিটার। আমরা যেখানে আছি সেখান থেকে অ্যারাইভাল টাইম 5টা, মানে 5টার দিকে আমরা পৌঁছাবো মালবাজার। তারপর উপরে উঠতে উঠতে আরও 1-1.5 ঘন্টা অবধি অবশ্যই লাগবে। মোটামুটি আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে যাচ্ছি 7টা বাজবে, 7:30 বাজবে। এই মনে হচ্ছে অন্য গাড়ি ঢুকছে। এই ডুয়ার্স এরিয়া, এই হাতিবাতি চলাফেরা করে সব চলতে। আর এখন আমরা যেখানে পাস করছি এটা হচ্ছে গরুমারা রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, আর এই জাস্ট রিজার্ভ ফরেস্টটা পার করলাম। আর সোজাসুজি মাল বাজার শিলিগুড়ি সবটাই পড়বে। আর এখান থেকে মালবাজার 16, সেবক 48, চালসা 9। সময় এখন 4:42 আর সবে পৌঁছেছি আমরা চালসা। এখান থেকে আস্তে আস্তে বাদিক নিয়ে নেবো। 8 কিলোমিটার মালবাজার। এই যে চালসা। গেছি এই রাস্তা দিয়ে, হ্যাঁ গত বছর প্রচুর ঘুরেছি রাস্তায়। এই যে চালসা। এই চালসা। এখন শুয়ে যাবো মালবাজার। মালবাজার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। এইটুকু জাস্ট জন্য জাস্ট আমাকে এত ঘুরে আসতে হবে, বুঝলে? এবার চালসার উপরের দিকে উঠছি আস্তে আস্তে। ফাইনালি আমরা মালবাজার পৌঁছে গেছি। আর এই টুনবাড়ি মোড় থেকে আমরা আস্তে আস্তে ডান দিক নিয়ে উঠে যাবো পাহাড়ের দিকে, মানে না লাভার দিকে। টুনবাড়ি মোড় থেকে আস্তে আস্তে ডান দিক নেবো। ওদের বাড়ি, হ্যাঁ? এই জায়গাটা গত বছর গেছিলাম ঠিক এই রাস্তা দিয়েই। খুব বৃষ্টির মধ্যে গেছিলাম, কিন্তু এইবার পরিষ্কার আকাশ, সুন্দর ওয়েদার পেয়েছি। 1 ঘন্টা আর পেলে ভালো লাগবে। 1 ঘন্টা আর পেলে সুন্দর weather। বাবা।
ডেস্টিনেশন এখনো আমাদের অবস্থান থেকে 51 কিলোমিটার দূরে, আর রাস্তার দুদিকে চা বাগান। পরে মাঝে এমনি বাইরে এরকম রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। শেষবারের মতো এই জায়গাটার সৌন্দর্য দেখাচ্ছি, কারণ একটু পরেই আধার নামবে আর পুরো অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে। আর রাস্তাটা, হ্যাঁ, গত বছর ভালো ছিল, এবছর যথেষ্ট খারাপ হয়েছে। এটাকে এখন যে ভিউটা ক্যামেরাতে দেখা যাচ্ছে, এই ভিউটাকে আমি বলি মেসমারাইজিং ভিউ, মানে সুন্দর পড়ন্ত বিকেল, আর যাকে বলা হয় ইংরাজিতে গোল্ডেন আওয়ার। আর নর্থ বেঙ্গলের অলিতে গলিতে দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর সোজাসুজি ভালো করে দেখা গেলে বা একটু যদি ডান দিকে চোখ বোঝানো যায়, বিস্তর পাহাড়ের রেঞ্জ, যেখানে আমরা আজকে রাতের মধ্যে চলে যাবো এবং যেখানে আমাদের আজকের রাতের অবস্থান হবে লাভা। আর আমাদের ডেস্টিনেশন অর্থাৎ লাভা বাজার থেকে এই মুহূর্তে আমরা 39 কিলোমিটার দূরত্বে রয়েছি, আর এস্টিমেটেড অ্যারাইভাল টাইম বলছে সন্ধ্যা 6:28। কিন্তু কী করে 6:28 পৌঁছাবো যদি রাস্তার মাঝখানে যেরকম করে সব গাড়ি ঘোড়ে? তো এখন যে এরিয়াটায় রয়েছি, এটা হচ্ছে আমরা গরুবাথান এরিয়ার মধ্যে দিয়ে পাস করছি। গরুবাথান ভায়া বাগান, কি করছে রাস্তার মাঝখানে? ওই একটা স্কর্পিও দেখো, বাজারের সব গাড়ি, গাড়ি রেখে বাজার করছে, ওই জন্য। যাও যাও, ছি ছি ছি, কি কাণ্ড করেছি। এটা কি স্কর্পিও আছে না? স্কর্পিও আছে। আর এইসব, এ তো পাহাড়ের উপর না, তাও এত সমস্যা, প্লেন জায়গা হিসেবে। যাই হোক, গরুবাথান এরিয়া ঢুকে পড়েছি এই মুহূর্তে, আর আস্তে আস্তে এগোচ্ছি লাভার দিকে। সন্ধ্যা 5:18, আর এই মুহূর্তে আমাদের আর বাকি মাত্র 38 কিলোমিটার, আর জাস্ট একটু আগেই শুরু হলো পাহাড়ি চুলের ক্লিপের মতন যেসব টার্নগুলো হয়, সেই টার্ন। লোকজন জগিং করছে, প্রচুর গাড়ি ঘোড়া আছে। 105 বেঙ্গল। অরুণাচলের পরে এই লাভাটা কেমন ফিকা ফিকা লাগছে না? হ্যাঁ, ফিকা ফিকা লাগছে। লোক জন নেই। হ্যাঁ, ওর একটা মানে অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার ছিল এখানে। ঠিক আছে, একটা ভালো জায়গায় যাচ্ছি বেড়াতে, সুন্দর সাইড দিচ্ছিল। চল, খাড়াই খাড়াই খাড়াই, এখন শুধু ওঠা উঠি হবে, এখন শুধু ওঠা উঠি হবে ভালো করে। আর 3-4 কিলোমিটার পরেই বা 3 কিলোমিটার পরেই একেবারে হেয়ারপিন টার্ন শুরু হবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে। যদিও হাত একেবারে গরম আছে, কারণ সদ্য অরুণাচল থেকে ফেরত এসেছি, কোনো সমস্যা আশা করি হবে না। আমি যতই ভাবি না কেন যে রাতে পাহাড়ে গাড়ি চালাবো না, কিন্তু কোনো না কোনো কারণে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে
চালাতে হয়। যদি সেটা পাহাড় হয় আমাকে রাত্রিবেলাতেই চালাতে হবে, এটাই ভবিতব্য। আর পুরুলিয়া হোক আর এখানে। হ্যাঁ, পুরুলিয়া হোক, নর্থ বেঙ্গল হোক, আর অরুণাচল হোক। আর যদি আগামী দিনে সিকিম যাই, আশা করি সেখানেও রাত্রিরেই আমাকে গাড়ি চালাতে হবে। সে কোনো সাধারণ কৃত্রিম কারণে হোক বা কোনো প্রাকৃতিক কারণে হোক, যে কারণেই হোক, রাতে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা দিনের পর দিন বেড়েই চলেছে। যদিও ওটা না বাড়লেই ভালো হতো। টানগুলো কিছু দেখা যায় না রাত্রিবেলা। আর কি এবার হ্যাঁ, এবার কিন্তু দোকানপাট নেই করে না এবার ফাঁকা হয়ে গেছে দেখছি। আপনার দোকানপাট এই দেখো গাড়িটা। ইস, অনেকটা বাঁচিয়ে গেছে গাড়িটা। দেখো তো বাবা, মাতার হোটেল কোন জায়গাটা আমরা চলে এসেছি। ওই বন্ধুর মতো ছিল ওই জায়গাটা। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি বাবা বাবা কি লাভা। বিভৎস পদের বন্ধু বাবা। আচ্ছা, আমরা কোন গলিতে লাভা গেছিলাম? পৌঁছে গেছি। তাহলে মা এখন আমরা এই গলিতে গেছিলাম না? ইয়ে, রাস্তার উপর আছে তো, বুঝলি? রাস্তার উপর যাচ্ছি তো, রাস্তার উপর। হ্যাঁ, রাস্তার উপর আছে। দাঁড়া, আরে আরো আগে আছে। আরো আগে আছে। চার্চ। প্রথমবার যখন আসি লাভা, এখনকার যখন লাভা। তো এখন সন্ধ্যা 7টা বাজে, আর 6টা নাগাদ আমরা মোটামুটি এই লাভাতে, মানে হোটেল তারামাতে আমরা ঢুকে গেছি। আর এখন একটু দেখি বাজারের দিকে যাবো, টুকটাক রাতের কি খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থাই করব। আর এই পর্যন্ত আজকের দিনটা শুধু জার্নিতেই গেল। আর ওই চালসার তো ব্রিজটার জন্য আমাদের 60-65 কিলোমিটার ঘুরে 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 আসতে হলো। একবারে ধূপগুড়ি লাটাগুড়ি হয়ে একেবারে মাল বাজার হয়ে তারপর আমাদের আসতে হলো। মনুষ্যদের গাড়ি চলে এসেছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো বাজারের দিকে। গেছে নাকি? আর আপাতত আজকের যেটুকু আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। আবার কালকে দেখি কোথায় যাওয়া যায়।